হ্যালো এভরিওয়ান, অনু অয়ন্তিকা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আমি অয়ন্তিকা চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে। গণেশ পূজার দিন আমি আর স্পন্দন বেরিয়ে পড়েছি ঠাকুর দেখব বলে। এখানে রাস্তায় বিভিন্ন জায়গায় লাইটিং দিয়েছে আর এখানে ছোট্ট মতো স্টেজ করে পূজা হচ্ছে, সব পাড়ার লোকজনই আছে। তারপরে আমরা চলে যাই একটা প্যান্ডেলে। এটা ক্যানিংয়েরই একটা প্যান্ডেল, বেশ সুন্দর। চারিটা গ্রাম্য পরিবেশের মধ্যে বন জঙ্গলের পশু পাখি এসবের মধ্যে ঠাকুর উঠেছে। কি সুন্দর দেখতে লাগছে দেখুন। এটা একটা কুমির, বক, এইভাবে বিভিন্ন পশু পাখি দিয়ে প্যান্ডেলটা অপরূপ সুন্দর সাজিয়েছে। আমার এটা প্রথম গণেশ ঠাকুর দেখতে বেরোনো। এর আগে কখনো আমি গণেশ ঠাকুর দেখতে সেভাবে বেরোইনি। অনেক বছর আগে, 6-7 বছর আগে আমি একবার সোনারপুরে যখন পড়তে যেতাম, আগে সোনারপুরে পড়তে যেতাম আমি, তখন পড়ে থেকে আসার পথে, সেদিনই গণেশ পূজা ছিল, তো পড়ে থেকে আসার পথে একটা জায়গায় পূজা হচ্ছিল, মানে বিশাল বড় করে একটা ঠাকুর উঠেছে, গণেশ ঠাকুর। তো আমরা সব বান্ধবীরা মিলে ওখানে ঠাকুর দেখতে গেছিলাম। ওখানে পাশেই মেলা হচ্ছিল, মেলায়ও গেছিলাম, কিছু জিনিসপত্রও কিনেছিলাম। ওই একবার পড়তে থেকে যাওয়া আর প্ল্যান করে ঠাকুর দেখতে, গণেশ ঠাকুর দেখতে কখনোই বেরোনো হয়নি। আর ক্যানিংয়ে তো এই শুধু ক্যানিং বাজারের এখানেই মানে বড় করে পূজা হয়। তাছাড়া আমাদের পাড়ায় বা আশেপাশের পাড়ায় খুব একটা যে গণেশ পূজা বড় করে হয় তেমনটা কিন্তু না। আর আমার বাড়ি তো ক্যানিং থেকে প্রায় 8 ঘন্টা দূরে, তো আমাদের পাড়ায়ও পূজা হয় না, তো সেভাবে আর পুজো এই ঠাকুর দেখতে বেরোনোর রীতিটা নেই। আর বাবা আমার সাথেও কখনো বেরোনো হয়নি। আমি দুর্গা পুজোয় বেরোই, প্রতিদিনই বেরোই, কিন্তু গণেশ পুজোয় এই প্রথম বেরোলাম। তো যাই হোক, খুব সুন্দর প্যান্ডেলটা করেছে আর আমি এনার সঙ্গে ভিডিও করছিলাম। তারপরে চলে যাই এই মিষ্টি একটা ছোট্ট গণেশকে দেখতে। কি সুন্দর না? এটাও একটা প্যান্ডেল, এটাও আমার খুব ভালো লেগেছে, এত মিষ্টি। তারপরে আর মিষ্টি বলবো কেন, কারণ ঠাকুর মানেই তো মিষ্টি না, সুন্দর। তারপরে আমরা চলে যাই ফুচকা খাবো বলে। তো ফুচকা, ওই জল ফুচকা, ওটা টক জল দিয়ে যে ফুচকা, ওটা আর খাইনি। আমার একটু ইচ্ছে করছিল দই ফুচকা খাবো বলে। আর এই কাকুটা না খুব সুন্দর দই ফুচকা বানায়, এটা ক্যানিংয়েই। এই আমি কোথাও দই ফুচকা খাওয়ার কথা এলে আমি এই কাকুটার কাছেই আসি। আর এত সুন্দর টেস্ট করে যে কি বলবো। আমি আগে দই ফুচকা খেতাম না, তারপরে আমি একটা মাসির বাড়িতে গিয়ে একবার দই ফুচকা টেস্ট করি। তার আগে টেস্ট করি, তারপর থেকে আমার দই ফুচকার প্রতি আলাদাই একটা ন্যাক। আর খুব ভালো জায়গা ছাড়া আমি আবার খাই না, মানে আমার কাছে একটা টেস্টেরও ব্যাপার আছে, যে ওই খেলাম হয়ে গেল এরকম একটা ব্যাপার নেই। যেখানে টেস্ট ভালো আমি সেখানেই খাই। তারপরে দুজনে একটা একটা করে মুখে নিয়ে নিলাম, আর খুব সুন্দর করেছিল। প্রতিদিনই একই রকম টেস্ট, এত সুন্দর করেছে কি বলবো। তারপর আমরা এখানে ফুচকা টুচকা খেয়ে নিয়ে তারপরে চলে গেছিলাম একটা রোল চাউমিনের দোকানে। একটা রোল অর্ডার দিয়েছিলাম কারণ খিদেও খুব একটা ছিল না। এখানে কাকুরা রোল করছিল। এই দোকানের রোলটা না খুব ভালো, আমরা এখান থেকেই বেশিরভাগ খাই। বেশিরভাগ কেন, আমরা রোল এখান থেকেই খাই। আর এখানে দেখুন বিরিয়ানির হাঁড়ি বসানো আছে। তো বিরিয়ানিও আমার খুব ফেভারিট, কিন্তু আজকে আর খাইনি। তারপরে এখানে অনেক ভিড় ছিল, দোকানে অনেক ভিড় ছিল, কিন্তু ওদের অনেকগুলো রোল অর্ডার ছিল। কারোর 4টে রোল, কারোর 3টে রোল, কারোর 2টো রোল। আর আমার একটা রোল অর্ডার ছিল বলে আমাকেই আগে দিয়ে দিয়েছে। এটা বেশ ভালো ব্যাপার, অল্প জিনিস অর্ডার আছে বলে তাড়াতাড়ি দিয়ে দিয়েছে। তারপরে আমরা পেট্রোল পাম্পে চলে আসি, তেল ভরি, দেন বাড়ি চলে আসি। ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন।